আসসালামু আলাইকুম। রুবেলস ম্যাথ টিউটরের পক্ষ থেকে আজকে ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। পরিসংখ্যান অধ্যায়ে আমি আজ আলোচনা করব এমসিকিউ বিষয় নিয়ে। তো তোমরা জানো যে পরিসংখ্যান অধ্যায়ে 3টা অথবা 4টা এমসিকিউ আছে, তার মধ্যে থেকে একটা এমসিকিউ আছে, সেটা হলো যে মধ্যক নির্ণয়। তো এই মধ্যক নির্ণয় কিন্তু আমরা অনেক সময় দেখি যে বক্স আকারে আসে এবং কি বক্স ছাড়া আসে। তো আজকের আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, যদি বক্স আকারে মধ্যক নির্ণয় আসে তাহলে তোমরা কিভাবে এই অ্যান্সারটা করবা সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা একটু দেখি, যদি তোমাদের পরীক্ষায় যদি বক্স আকারে একটা এমসিকিউ আসে যে সারণীতে মধ্যক কোনটি, তাহলে তোমরা কিভাবে অ্যান্সারটা করবে সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তো এখানে যদি মধ্যক নির্ণয় করতে হয় তাহলে আমাদের কিন্তু উদ্দীপক এভাবে একটা দেওয়ানো থাকবে, একটা হলো শ্রেণী ব্যবধান, একটা কি সংখ্যা। আমরা মানগুলো বসাই যে শ্রেণী ব্যবধানে, তাহলে 31 মাইনাস 40 আর 41 মাইনাস 50, 51 মাইনাস 60 আর 61 মাইনাস 70 আর 71 মাইনাস 80। এখন আমরা গণসংখ্যার মানগুলো বসানোর চেষ্টা করি, সেটা হলো যে 5, 8, 12, 9 আর 6। তাহলে মধ্যক, তাহলে প্রশ্নটা আমি আগে লিখি, সেটা হলো যে প্রশ্নটা এভাবে থাকবে যে সারণীতে মধ্যক কোনটি। তারপরে প্রশ্ন এভাবে দেওয়া থাকবে যে 31 মাইনাস 40, ঘয়ে দেওয়া থাকবে যে 41 মাইনাস 50, গয়ে থাকবে যে 51 মাইনাস 60 আর ঘয়ে থাকবে যে 71 মাইনাস 80। তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা হলো কি, সারণী থেকে মধ্যক কোনটি। তাহলে সারণী থেকে মধ্যক কোনটি, তাহলে আমরা কিভাবে বের করব যে আমাদের কোন অ্যান্সারটা হবে, ক, খ, গ না ঘ। কিন্তু এই মানটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি। তাহলে কিভাবে আমরা সঠিক অ্যান্সারটা বের করব সেটা আমি দেখানোর চেষ্টা করি। কিন্তু তোমরা জানো বা আমি কিন্তু পর্বে 2 আলোচনা করেছিলাম যে মধ্যক নির্ণয়। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের 3টা কলামের প্রয়োজন। তাহলে কি কি 3টা কলাম, সেটা হলো যে শ্রেণী ব্যবধান, আর হলো যে গণসংখ্যা, আর একটা হলো যে ক্রমযোজিত গণসংখ্যা। কিন্তু আমাদের এখানে কিন্তু 2টা কলাম দেওয়া আছে, একটা হলো শ্রেণী ব্যবধান, একটা কি গণসংখ্যা। কিন্তু আমাদের এখানে কিন্তু কি ক্রমযোজিত গণসংখ্যার মানটা কি দেওয়া নেই। তাহলে আমাদের অবশ্যই কিন্তু কি ক্রমযোজিত গণসংখ্যার মানটা কি আমাদের এখানে বসাতে হবে। যদি মধ্যক নির্ণয় করতে বলে, এরকম যদি বক্স দেয়, তাহলে অবশ্যই কিন্তু কি ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। আর যদি ক্রমযোজিত গণসংখ্যা বের না করো তাহলে কিন্তু এইখানে যে প্রশ্ন দেওয়া আছে যে সারণীর মধ্যে কোনটি, তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা বের হবে না। আর যখনই তুমি ক্রমযোজিত গণসংখ্যার মানটা বের করবা, তখনই কিন্তু এখানের মধ্যে যে সঠিক উত্তর সেটা কিন্তু আমাদের কি বের হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু আমরা তাহলে এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানটা আমরা বের করি। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানটা আমরা কীভাবে বের করেছিলাম, যে গণসংখ্যার যে মানটা আছে সেই মানটা কি প্রথমে লিখতে হবে। আমরা বোঝানোর জন্য বলি যে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে গণসংখ্যা কি, তাহলে এই গণসংখ্যার যে প্রথমে যে সংখ্যাটা আছে, তাহলে এই সংখ্যাটা এখানে বসাতে হবে। তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যাটা কি যোগ, তাহলে 8 5 কত 13, 13 সাথে এই 12 যোগ, 13 সাথে 12 যোগ করলে কত 25, আর 25-এর সাথে আবার 9 যোগ করলে কত হয়েছে 25 আর 9 আমাদের 34, আর 34 আর 6 যোগ করলে কত 40। তাহলে আমাদের গণসংখ্যার টোটাল সমষ্টি হলো 40। কিন্তু আমরা মধ্যক নির্ণয় করতে গেলে আমরা জানি সেটা হলো যে একটা ছোট্ট একটা গণসংখ্যা একটা সূত্র আছে, সেটা হলো যে n/2। তাহলে এখানে আমরা ছোট্ট একটা সূত্র, সেটা হলো কি n/2। তাহলে আমরা গণসংখ্যার টোটাল সমষ্টি পেয়েছি কত, যোগ করে 40। তাহলে n এর মান হলো 40, আর n এর সূত্র হলো যে 2, তাহলে 2। তাহলে 40/2, অর্থাৎ যদি আমরা কাটাকাটি করি তাহলে হলো যে 20 দ্বিগুণে কত 40। তাহলে কিন্তু আমরা একটা অ্যান্সার আসছে যে 20তম পদ। তাহলে 20তম এই পদটা, তাহলে 20তম পদ, তাহলে এই 20তম এই পদটা আমাদের কোন শ্রেণীতে আছে, যে শ্রেণীতে আছে সেটা আমাদের কি সঠিক উত্তর। তাহলে দেখো এখানে কিন্তু আমরা ফলো করব কিন্তু ক্রমযোজিত গণসংখ্যায়। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে এরকম যদি একটা বক্স আকারে যদি এমসিকিউ আসে, তাহলে আমরা কিন্তু কি এখানে কিন্তু সবচেয়ে
মুখ্য ভূমিকা পালন করবে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যাটা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু কি বের হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে ক্রমযোজিত গণসংখ্যায় যে 20তম পদ কোথায় আছে, তাহলে কি 5 থেকে 13 ঘরে আছে? 20তম পদ নাই। দেখো যে 13 থেকে 25তম এই শ্রেণীতে কিন্তু কি 20তম পদ আছে। তাহলে কীভাবে আছে দেখো যে 13 কিন্তু কি ছোট আর 20 কিন্তু কি বড়। তাহলে 13 থেকে নিচের দিকে নেই, কিন্তু 13 থেকে উপর দিকে আছে। তাহলে দেখো 13 আর এটা কি 25। তাহলে অবশ্যই যে 13 থেকে 25-এর যে মধ্যে যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে তো কিন্তু 20তম পদ আছে। তাহলে 20তম পদ কিন্তু 13-তে নেই, কিন্তু 25-এর ঘরে, মানে 25-এর শ্রেণীতে আছে। তাহলে এই 25-এর শ্রেণীতে এই কলম বরাবর দেখি, তাহলে এই কলম বরাবর কিন্তু দেখি যে শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের বলছে কি সারণীতে মধ্য কোনটি। তাহলে আমাদের এই কলমে দেখো যে 51 কত 60। তাহলে 51/60 আমাদের কোন প্রশ্নে আছে? তাহলে কয়ে দেখো যে এখানে কয়ে দেওয়া আছে যে 31/40, আর এখানে দেওয়া আছে 41/50, আর এখানে দেওয়া আছে 51/60। তাহলে অবশ্যই আমাদের এই কলমে কিন্তু আমাদের 20তম পদ আছে। তাহলে এই কলমে আমাদের 20তম পদ হলে 51/60। তাহলে দেখো যে এই যে গয়ে কিন্তু আমাদের 51/60। তাহলে আমাদের কিন্তু কি সঠিক উত্তর এটা। তাহলে যদি আমাদের বক্স আকারে যদি মধ্যক নির্ণয়ের এমসিকিউ আসে, তাহলে তোমরা এইভাবে বের করার চেষ্টা করবে। তোমরা যদি এইভাবে বের করার চেষ্টা করো তাহলে অবশ্যই যেটা সঠিক উত্তর, তাহলে আমাদের সঠিক উত্তরটা একদম কি বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এইরকম এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা এইভাবে বের করার চেষ্টা করবে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সকলকে ধন্যবাদ।